শতাধিক পরিবারের চলাচলের একমাত্র সড়ক এটি। প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে টাঙ্গাইল সদর উপজেলার রানাগাছা নয়াপাড়া গ্রামের সবাই এই সড়কে যাতায়াত করে আসছেন। ইতোমধ্যে ইউনিয়ন ও জেলা পরিষদের প্রকল্পের মাধ্যমে এই সড়কের কিছু অংশে উন্নয়ন কাজও হয়েছে। কিন্তু সড়কটি নিয়ে গ্রামবাসী ও একটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয়রা জানান, গ্রামের দুই সহোদর শুকুর আলী ও সাইদ মিয়া নয়াপাড়া এলেংজানি নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করলে বাধা দেয় এলাকাবাসী। এতে ক্ষুব্ধ হয়ে শুকুর আলী ও সাইদ মিয়া গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি নিজেদের সম্পত্তি দাবি করে খুঁটি গেড়ে বেড়া দিয়ে অর্ধেক দখল করে রেখেছে। এরপর ১ বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলের। ওনারা আমাদের এই যে নদীর পাড় থেকে মাটির কাটতে চাইছিল, মাটির ব্যবসা করতে চাইছিল, এটা আমরা এলাকাবাসী বাধা দেওয়ার কারণে পরবর্তীতে ওনারা ওই রাস্তা বন্ধ করে দেয়। মিথ্যা মামলা করছে, এক মামলা উঠাইছে, এক মামলা দিছিল যে আমরা দখলে গেছি, সেটা আমরা ডিগ্রি পাবো দেখে সেটা মামলা উঠাইয়া ডাকাতি কেস দিচ্ছে। ডাকাতি কেস দিয়া আবার এই যে রাস্তায় উঠলে বেকেরেই মারে, ধরে যাইতে দেয় না, মুখে যা আসে তাই বলে। আমাদের ওই পাশে হলো গোরাস থানা, ওই পাশে আমাদের যদি কোনো লোক মারা যায় তাহলে দেখা যায় যে ওই লাশ নিয়ে যাইতে আমাদের অসুবিধা হবে, রাস্তা চাপাতে এরকম অবস্থা করছে। আমাদের যদি কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে এই রুগী যে নিয়ে যাবো, এই রুগী নেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর, কারণ এখান থেকে দরাদরি করে হয়ে পাকা রাস্তা পর্যন্ত তো নেওয়া অনেক কঠিন, নেওয়া যায় না। আর ভাই একটা সচিবালয় চাকরি করতো, এই দোহাই দেয়, কিন্তু সে তো আসলে রাজাকার, মূলত রাজাকার। আমার ইউনিয়নের সবাই জানে যারা বয়স্ক আছে। সর্বশেষ আমাদের ডিসি অফিসে যাওয়া হয়েছে, রাস্তা দিচ্ছে দেখবো। ইতিপূর্বে সবার কাছে যাওয়া হয়েছে, সবাই বলছে যে দেখবো, আইসা দেখে কিছু হয় না। ওদের জন্য 3 ঘরের জন্য আমরা 85 ঘর 80 ঘর মানুষ ওদের যাইতে পারছি না। রাস্তা চাই হয়তো আড়াবাড়ার থেকে মনে করেন একটা রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে এই দিক দিয়ে ওই দিকে উঠছে, এবং ওই রাস্তা থেকে নাইমে এই দিক দিয়ে রাস্তাটা দিয়ে আবার আড়াবাড়া গেছে, কিন্তু এই রাস্তাটা ক্লিয়ার চাই আমরা। তবে অভিযুক্তদের দাবি, এই রাস্তার জমি তাদের পারিবারিক সম্পত্তি, তাদের নামে মিথ্যা অভিযোগ দেয় দখল করে রেখেছেন বলে জানান তারা। প্রত্যেক সময় এরকম রেকর্ড পড়তে সবকিছু আছে, তারা আমার কাছে জমা দিয়ে নিয়ে এবং ডিট দিয়ে নিয়ে করছিল। জমিতে মাটি কাটপার দেনে তারা আমরা বন্ধ রাখছি, আমরা তার এটা নিয়ে জোর প্রবল করি না, কোনখানে তাদের মাইর দূর করবার দেয় নাকি বা তাদের সাথে তর্ক বিতর্ক করবার দেয় না। জমি তো আমাগরে নিজস্ব জমি, এই হিসাবে মনে করেন যে আমরা করলাম কি যে আমাদের নামে এত মামলা করবো কেন? আমরা তাদের রাস্তা দিছি হাঁটপার নিকে চলবার নিকে, তারপরে আমাদের নামে মামলা করব। 9টা মামলা ধন করছে থানা থেকে ঘুরে এসে তারপরে এই কাজ করছি। সরকারি রাস্তা যদি হয়ে থাকে, সরকার ডিগ্রি দিলে ওরা আবনি রাস্তায়, এটা আমাদের সরকারি জায়গা না, এটা আমাদের মালিকানা জায়গা, আমরা ভোগ করতেছি, আমরা ভোগ করে যাব। সরকারি জায়গা যেদিন প্রমাণ দেয় সেদিনকে নিব। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, দুই পক্ষের সাথে আলাদাভাবে কয়েকবার বৈঠক হয়েছে, কিন্তু দুই পক্ষ একসাথে বসেনি বলে সমাধানও হয়নি। আবারও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আবু সাইদ বাংলা এটা আসলে এই রাগ করে হোক, ক্ষোভ করে হোক বা প্রতিহিংসা বশত হোক, তখন তারা ওই জায়গার উপরে এই আপনার কি বলে কাঠের খুঁটি দিয়ে আপনার তারা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিবন্ধকতাটা এমন ভাবে সৃষ্টি করে যে ওইখান থেকে ট্রাক যেতে পারবে না, কিন্তু আপনার ওই রিক্সা, ভ্যান, যাতায়াত, অটো রিক্সা, আপনার সিএনজি এবং মানুষজন হাইটা চলার মতো একটা ব্যবস্থা আছে। আমরা দুই পক্ষের সাথে যোগাযোগ করতেছি যে একটা নির্দিষ্ট দিনে আমরা দুই পক্ষকেই স্পটে একদম সরকারি সার্ভেয়ার নিয়ে যে মাপঝোপ কইরে এবং আমাদের ইউনো স্যারের উপস্থিতিতে আমরা এটার একটা সমাধান করে দেব ইনশাল্লাহ। স্থানীয়রা জানান, এই আঞ্চলিক সড়কটি সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।